জামাতে ইসলামী এত বিরাট সংখ্যক আসন নিয়ে সংসদ দাপিয়ে বেড়াবে, এটা জাতির কাছে গ্রহণযোগ্য না। এবং তাদের যে বিহেভিয়ারগুলো গত এক মাস ধরে যে সমস্ত বক্তব্য তারা দিয়েছে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলীয় নেতার কাছে গেছে, এমনকি এনসিপির কাছেও গেছে, সৌজন্য সাক্ষাৎ করে আসছে। যাওয়া উচিত ছিল তাদের, এখন উল্টাটা করেছে। আর আমরা তো সব দেশে দেখি যে যারা ক্ষমতাসীন তাদের কাছে আসে। তো এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত জনাব তারেক রহমান করেছে, কিন্তু এরপরও তাদের কোনো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে না, হুমকি দিতে শুরুই করেছে। এবং এই সরকার নানানভাবে যাতে হোঁচট খায় তার জন্য তারা নাকি নানা রকমের কলাকৌশল অবলম্বন করবে, এবং এগুলো প্রকাশ্য বলেছে তারা। শুধু তো রাষ্ট্রপতির ভাষণ বর্জন না, রাষ্ট্রপতিকে যে ভাষায় তারা গালাগালি করেছে, গো আউট, তোমরা গো আউট হচ্ছে, রাষ্ট্রপতিকে বলছে গো আউট। এগুলো একটা ছেলে খেলার বিষয় হয়ে গেছে আর কি। এরা যতদিন থাকবে আমার তো মনে হয় পার্লামেন্টে একটা হাস্য কৌতুকে পরিণত করবে। তো ভাই, আপনারা ওয়াক আউট হয়েছেন, আশা করবো যে আর যেন ফিরে না আসেন। আমরা সবাই মিলে প্রার্থনা করে আপনাদের আর আসার দরকার নাই। আপনারা আসলেই এই বাংলাদেশের পার্লামেন্টে যেভাবে আমরা সূচনাটা করতে চেয়েছিলাম, সূচনাটা ভালো হয়েছে। ওই রাষ্ট্রপতির ভাষণের মধ্যে গিয়ে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। তো এরা তো প্রতিটা সময় এগুলো করে বেড়াবে আর কি। তা আমার মনে হয় আজকে তো কথা বলার সুযোগ হয় নাই ট্রেজারি বেঞ্চের থেকে, নিশ্চয়ই তারা যখন কথাবার্তা বলবো অন্তত ক্ষুরোদার বক্তব্য আমরা তাদের শুনবো। তারা তাদের বক্তব্যের মাধ্যমে এই সমস্ত কি বলবো, যারা বাংলাদেশ বিরোধী শক্তি তাদেরকে কুপকাত করবে, যেমনভাবে আমরা 71 সনে করেছি। আগামী দিনও আমাদের বক্তব্যের মধ্য দিয়ে, আমাদের আর্গুমেন্টের মধ্য দিয়ে তাদেরকে আমরা সব সময় স্থিমিত করে রাখবো, যাতে তারা আগ বাড়িয়ে গলা বাড়িয়ে কথা বলতে না পারে। সেই কারণে আমাদের ভালো পার্লামেন্টের দরকার। আমার হাবিব ভাই যদি যেত, নিশ্চয়ই আপনি তো দেখছেন যে তার ভয়েস এখনো ঠিক আছে।